বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে প্রায় 10টা বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তো তোমরা সাথে থাকো। তো দেখো, আমার মামা একটা জিনিস দেখাবে। দেখো তোমাদের, এটা কি কি শোনা এটা? ট্যাবলেট চকলেট জেমস খায় না, ওরকম ছোট্ট ছোট্ট করে বানায়। তাই? তুমি এটা প্রথম খাচ্ছ? আগে কোনোদিন খেয়েছো? না, তাই? আমিও কোনোদিন, সত্যি আমিও কোনোদিন দেখিনি এরকম। এই দেখো, এই যে, কোনোদিন আমার দেখিনি। ভাইজিও একটা কিনেছে। তাই? তো চলো তোমরা দেখতে থাকো। রান্না হয়ে গেছে, তোমার দাদা অফিস চলে গেছে। কি কি রান্না করেছি তো পরে তোমাদের সাথে শেয়ার করছি। আমার সব কাজ হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, তো এবার খাবো। তো মাম তো নেই, ও গেছে ছোট দাদুর বাড়ি। ও ছোট দাদুর বাড়ি নিমন্ত্রণ, তাই ও গেছে। ওদের বাড়ি কুটুম এসছে, তো তাই ও খাওয়া নিমন্ত্রণ রয়েছে, তাই ও গেছে খেতে। তো আমি একা খাবো যেহেতু। তো চলো খেয়ে নিই, বেশি দেরি না করে, প্রায় 1:30টা বাজে। চলো, সব কাজ তো হয়েই গেছে, অনেকক্ষণ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সব কিছু তো শেয়ার করা যায় না। তো চলো তার আগে দেখে নাও কী কী রান্না করেছি। তো চলো, আজকে হচ্ছে রবিবার, যেহেতু এখানে রয়েছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, আর এখানে রয়েছে চিকেন, আর এটা হচ্ছে ননদ এসেছিল, মিষ্টি দিয়েছিল, মিষ্টিটা ওখানে পাশে রয়ে গেছে। চলো, খাওয়া করে নিয়েছি। তো এবার আমার শোবো, তাই ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনি। তো ছাদে গিয়ে দেখি ননদ, বললাম না ননদ এসছে, তো ননদের জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিল। বৃষ্টি আসছে বলে, কখনো মেঘ করছে আবার কখনো রোদ্দুর হচ্ছে, তাই জন্য তুলে রেখে দিয়েছিল। অর্ধেক শুকিয়েও গেছে, আবার অর্ধেক এগুলো ভিজে রয়েছে এইগুলো। তো চলো সেগুলোই খাটের এগুলোতে মেলে দিই, নয় শুকাবে না, নয় ভিজে হয়ে থাকবে। আর ভিজে থাকলে কেমন একটা গন্ধ বেরোয় না। তো চলো সেগুলো মেলে দিই, তারপর আবার তোমার সাথে পরে দেখা। এখন একটু শোবো, অনেক মানে কেমন একটা হচ্ছে, কষ্ট হচ্ছে। তো চলো, ও না এখন না ঘুমালে না সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে, একটু পড়তে বসবে না তাহলে। তো চলো ওকেও ডাকবো, ওকেও ঘুম পাড়াবো একটুখানি। ও শোয়াবো না, ওকে না শোয়ালে ওকে শোয়াতে শোয়াতে আমারও ঘুম চলে আসবে। তো চলো, ও শোবে আমিও শোবো। তো চলো ওগুলো গুছাবো, জামা কাপড়গুলো গুছাতে হবে। দেখতেই পাচ্ছ কেমন এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সেগুলো ভাঁজ করবো, ভাঁজ করে যেখানে জিনিস সেখানে রাখবো, কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে। দেখো কেমন ঘেমে যাচ্ছি, যতই গরম হয়, যতই, কেউ তো নেই আমার করার, করে দেবে। তো চলো ওগুলো ভাঁজ করে নেবো। তারপর সোনাই একটু ম্যাগি খাবে বলছে, ওকে একটু ম্যাগি করে দেবো, কারণ দুপুরবেলা না একটুখানি ভাত খেয়েছে, জ্বর জ্বর ভাব তো, শরীরটা ভালো না বলে, তাই একটুখানি ভাত খেয়েছে। উরি বাবা, একটুখানি ভাত খেয়েছে আর খাইনি, এখনো গাটা গরম গরম। তো ওকে ম্যাগিটা করে দিই, ও খাক ততক্ষণ। আমি আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে যাবে, অনেকটা জামা কাপড় রয়েছে। তো চলো সেগুলো ভাঁজ করে নিই। তুমি কি খাবে? ম্যাগি? দেখেছো কেমন কাশি হয়েছে। তো চলো ওকে ম্যাগিটা করে দিই আগে। কেন? আমি একটা কাজ করছি তো, এতক্ষণ তো ছিলি বাইরে, যা বাইরে গিয়ে বসতে। নেই, পারছেন না ভুতু না, মামার ভুতু। একটা রাইমস বল দেখি, ওদের একটা রাইমস বল, জানি জানি ভালো করে বল। জানি জানি ওদিকে তাকিয়ে বলো, জানি জানি এস পাপা ইটিং, ওরকম করে ঠিক করে বলো। জানি জানি এস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং কি করে দিয়ে দিয়েছি, এই তো ও খাচ্ছে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে একটুখানি বই নিয়ে বসবে, বই পড়াবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। একটু খেলা করছিল, আমি একটুখানি ফোন দেখছিলাম, একটু ভিডিও এডিট করা ছিল সেটা করছিলাম। তো চলো এবার যাবো হচ্ছে রান্না করতে। চলো রান্নাটা করি, আর কি কি রান্না করছি আজকে রাত্রে তো তোমাদের দেখিয়ে দিই। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে বসিয়েছি ভাত, ভাত ফুটেও গেছে। আর এদিকে হচ্ছে বসিয়েছি ডাল, আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, সেটা আলু মাখা করব। আর এখানে চিকেন পকোড়া করব, তাই আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দেবো। আর এখানে সব কৌটোগুলো খুলে নিয়েছি, কারণ একটা হাতে তো খুব অসুবিধা হবে দিতে, ওই জন্য কৌটো ঢাকনাগুলো সব খুলে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার।
কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু হলুদ, দিয়ে দিলাম। এবারে যে দেবো হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে একটুখানি গুঁড়ো লঙ্কা। তো চলো সেটা দিয়ে একেবারে মিক্সড করে নিই, করে একটুখানি রেখে দেবো, পরে ভাজবো। তো চলো তোমরা দেখতে থাকো, একা একা তো সব করা সম্ভব না। দেখো এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কুমড়োটা ভাজবো বলে। কুমড়োটা ভাজা হোক এদিকে, আর এদিকে ম্যারিনেট করে নেবো ভালো করে, সব মশলা দিয়ে রেখেছি। মাংসটা ম্যারিনেট করে নেবো, নিয়ে রেখে দেবো, পরে ভাজবো। কারণ মেয়ের আবদার, সেটা তো করতেই হবে, খাওয়ার আগে ভেজে দেবো। তো চলো এখন আমি এগুলো করে নিই, করে এখন রুটি করতে বাকি আছে, রুটিটা করবো। তো এখনের মতো ব্লগটা এখানে শেষ। যদি কিছু ভালো থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চলো টাটা।